নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি সেকেন্ড ইয়ার হিস্ট্রি এবং সিসি হিস্ট্রি 9 পেপারটির মুঘল যুগের ইতিহাস এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমি এর আগে তোমাদের এই সিসি 9 পেপারের পূর্ণাঙ্গ সাজেশন বছরের শুরুতে দিয়েছিলাম, সেটাই ফলো করবে। কিন্তু এখন যেহেতু পরীক্ষার সামনে এসেছে তাই লাস্ট মিনিট যে সাজেশন 2026 সেটা তোমাদের সামনে তুলে ধরছি সিসি হিস্ট্রি 9 পেপারটি। এবং এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ মুঘল যুগের উপরে তোমাদের 9 এবং 10 দুটো পেপার রয়েছে, দুটো পেপারেরই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের লিংক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া তোমাদের 5, 6, 7, 8 এই সমস্ত পেপারগুলো লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি এবং সেই সাজেশনেরও উত্তরও সব চ্যানেলে আপলোড করে দিয়েছি। এখন আমরা সিসি হিস্ট্রি 9 পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন সেটা আমরা একবার দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি সেকেন্ড ইয়ার সিসি হিস্ট্রি 9 পেপারটি লাস্ট মিনিট সাজেশন 2026। এখানে গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে মাত্র 12-13টি প্রশ্ন দেখে যাবে। দেখো, শেরশাহের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, জাগিরদারি ব্যবস্থার বিবর্তন বৈশিষ্ট্য আলোচনা করো, মানসবদারি ব্যবস্থার বিবর্তন বৈশিষ্ট্য আলোচনা করো, মুঘল যুগের গ্রামীণ সমাজের গঠন প্রকৃতি কেমন ছিল, মুঘল যুগের প্রধান প্রধান অর্থকরী ফসলের বিবরণ দাও, মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি কেমন ছিল, পরটি মুঘল যুগে জমিদারদের শ্রেণী বিভাগ আলোচনা করো, পরটি আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো, আকবরের ধর্মনীতির বিবর্তন আলোচনা করো, আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি ব্যাখ্যা করো, 1526 থেকে 56 মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও, বিজেতা ও শাসক হিসেবে বাবরের কৃতিত্ব লেখো। শেষ প্রশ্ন, মুঘল যুগে কৃষক বিদ্রোহের কারণ ও জমিদারদের ভূমিকা। এই শেষ প্রশ্নটা তোমরা নাও করতে পারো, কারণ এটা সিসি 10-এর পড়ে, 10-এর মধ্যে। তো তোমরা এই 12টা প্রশ্ন অবশ্যই করবে এই বাবর পর্যন্ত। এই 12টার মধ্যে তোমরা 10 নম্বরের প্রশ্ন দুটো কমন পেয়ে যাবে এবং এখান থেকেও 6 নম্বরের টিকা প্রশ্ন একটা দুটো কমন পাবে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নাম্বার এবং 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 10টি কমন পেতে তোমরা 12-14টা প্রশ্ন দেখে যাবে। মুঘল আমলে বাংলা ভাষা সাহিত্যের বিকাশ, আকবর কিভাবে গুজরাট জয় করেন, পরেটি মুঘল প্রশাসনিক কাঠামোতে জমিদারের ভূমিকা, প্রথম পানিপথের যুদ্ধে বাবরের রণকৌশল কি ছিল, পরেটি মুঘল আমলের জমি জরিপ সম্পর্কে আলোচনা করো, পরেটি মুঘল আমলের আভ্যন্তরীণ বাণিজ্যের স্বরূপ কি ছিল, পরেটি মুঘল ইতিহাস রচনায় বৈদেশিক বিবরণ এর পরিচয় দাও, সুফি মতাদর্শ সম্পর্কে টিকা লেখো, পরেটি মুঘল প্রশাসনিক ব্যবস্থায় জমিদারদের ভূমিকা। এটা রিপিট হয়েছে প্রশ্নটা। পরেটা দেখো রয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, মুঘল রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, বাবরনামা বা তুজুকি বাবরি, এবং পরেটা বাবরের ভারত আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এবং শেষ প্রশ্ন আকবরের উত্তর পশ্চিম সীমান্ত নীতি। এখানে 14টা প্রশ্ন থাকলো, মূলত প্রশ্ন 13টা। এই 13টা প্রশ্নের উত্তর এবং আগে 10 নম্বরের প্রশ্নের উত্তর সবই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে।